আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমরা আপনার বাগানে আসছি। আপনার বাগানে তো প্রচুর আম, আর সাপাহারে তো আম দেখে আমি নিজে অবাক। কিন্তু আমি আপনাকে যেটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার এই সাপাহারের আম, রূপালী আমটা অন্য এলাকার রূপালী আমের থেকে মিষ্ট থাকে বলেন? 22 বছরেরও বেশি হবে, 24 বছর। 24 বছর? 2000 সালে আমি বাগান করছি। ও, 2000 তো এখন তো 25, 24 বছর, 24। তো আপনি এবারকার কিরকম ফলন আশা করতেছেন এবং কিরকম দাম পাবেন বলে মনে হয়? না, আলহামদুলিল্লাহ এবার আমাদের এলাকার আম কম এবং আম কম? আমেরও কালার, হ্যাঁ, তুলনামূলক আম কম। না, গত বছরের চেয়ে আমাদের এখানে সাভারের দিকে আম কম কিন্তু। হ্যাঁ, আমি ওই দিক থেকে আসলাম, মানে বাগান সাইড রাস্তা ধারে বসে আমি দেখলাম না। হ্যাঁ, আমি সেই তুলনায় কিন্তু মাশাআল্লাহ আপনার কালা দিছি। মাশাআল্লাহ আমার আম প্রচুর আছে এবং এবার অন্যান্য বাগানে আমের মানে স্পট আছে। হ্যাঁ, আপনার আমি স্পট আছে কিন্তু আমার আমি আলহামদুলিল্লাহ স্পট নেই। ও, আচ্ছা আচ্ছা। তো ইনশাআল্লাহ সেই যাবে আশা করা যায়। আপনি এর দাম ভালো হবে। কত লক্ষ টাকা সেল করতে পারেন এখানে বাগানে? 20 20 লক্ষ লক্ষ। টাকা। আপনার জমির পরিমাণ? যদি পরিমাণ হচ্ছে 11 বিঘা জমিতে 20 লক্ষ টাকা ওনার টোটাল এখানে আম সেল করবে। তার মানে ওনার পার বিঘা জমিতে 90,000 টাকা আসতেছে, 90,000 টাকা প্লাস। তো সাপাহারের এই অঞ্চলের 1,90,000 আসবে। হ্যাঁ, 20 লক্ষ তো এরকম 1 লক্ষ, মানে প্রায় বিঘাতে আপনাদের বিঘা কত শতক জমি? 33। ওরে বাবা, 33 শতক জমিতে 1,90,000, তার মানে হচ্ছে পার শতক জমিতে 3,000 টাকা, তো 6,000 টাকা, প্রায় 6,000 টাকা, যেটা অকল্পনীয় এবং অভাবনীয় চিন্তা। তো আপনারা যখন প্ল্যানিং ভাবে এরকম বাগান চাষাবাদ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনাদের একসাথে ভাগ্যের উন্নয়নও করতে পারে এবং হচ্ছে যে আপনি একটা দেশের বাজারে একটা দেশীয় ফলজের একটা অবদান রাখতে পারেন। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আপনার কথা শুনে এবং আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।